হাই বস, এখন এই টিউটোরিয়ালে দেখব যে কিভাবে ফেসবুক পেজ শেয়ার করা যায়। তো যে পেজটি শেয়ার করব সেই পেজটি প্রথমে ওপেন করে নিই। ওপেনকৃত পেজের ব্যানারের নিচে যে শেয়ার অপশনটি দেখা যায় এখানে ক্লিক করি। ওপেনকৃত ডায়লগ বক্সের উপরে ড্রপ ডাউনে ক্লিক করে শেয়ার অন ইওর টাইমলাইন অপশনটি সিলেক্ট করে নিচের সে সামথিং অ্যাবাউট দিস প্লেসে এই পেজ সম্পর্কে মন্তব্য দিতে পারি। মন্তব্যের সাথে আবার ইমোজি সেট করে দিতে পারি এবং শেয়ার করার পূর্বে যার যে অডিয়েন্সটি সিলেক্ট করা প্রয়োজন সেই অডিয়েন্সটি সিলেক্ট করে নেই এবং ডায়লগ বক্সের নিচে পোস্ট অপশনটি দেখা যায়, এখানে ক্লিক করে নিজের টাইমলাইনে পেজটি শেয়ার করি। আবার শেয়ার অপশনে ক্লিক করে ওপেনকৃত ডায়লগ বক্সের ড্রপ ডাউনে ক্লিক করে শেয়ার অন এ ফ্রেন্ডস টাইমলাইন অপশনটি সিলেক্ট করে ফ্রেন্ডস নেম বক্সে যে ফ্রেন্ডের টাইমলাইনে পেজটি শেয়ার করতে চাই তার প্রোফাইল নেম টাইপ করে সিলেক্ট করি। এরপর পেজ সম্পর্কিত স্ট্যাটাস টাইপ করে পেজটি শেয়ার করার জন্য ডায়লগ বক্সের নিচে যে পোস্ট অপশনটি দেখা যায় এখানে ক্লিক করি, তাহলে পেজটি ফ্রেন্ডস এর টাইমলাইনে শেয়ার হবে। আবার শেয়ার অপশনে ক্লিক করে ওপেনকৃত ডায়লগ বক্সের ড্রপ ডাউন থেকে শেয়ার ইন এ গ্রুপ অপশনটি সিলেক্ট করলে গ্রুপ নেম বক্সে যে গ্রুপে পেজটি শেয়ার করতে চাই সেই গ্রুপের নেমটি টাইপ করি। এরপর সে সামথিং অ্যাবাউট দিস প্লেসে পেজ সম্পর্কিত কিছু টাইপ করি। এরপর ডায়লগ বক্সের নিচে পোস্ট অপশনটিতে ক্লিক করার মাধ্যমে সিলেক্টকৃত গ্রুপে পেজটি শেয়ার করতে পারবো। আবার বস ড্রপ ডাউন থেকে শেয়ার ইন অ্যান ইভেন্ট অপশনটি সিলেক্ট করলে এবং ইভেন্ট নেম বক্সে যে ইভেন্টে পেজটি শেয়ার করতে চাই সেই ইভেন্টের নেমটি টাইপ করে নিচে থেকে সে সামথিং অ্যাবাউট দিস প্লেসে পেজ সম্পর্কিত স্ট্যাটাস টাইপ করে ডায়লগ বক্সের নিচে যে পোস্ট অপশনটি দেখা যায় এখানে ক্লিক করলে সিলেক্টকৃত ইভেন্টে পেজটি শেয়ার হবে। আবার বস ড্রপ ডাউন থেকে শেয়ার অন এ পেজ ইউ ম্যানেজ অপশনটি সিলেক্ট করলে নিচে ড্রপ ডাউন থেকে নিজে ক্রিয়েটেড পেজগুলোর নির্দিষ্ট একটি পেজ সিলেক্ট করে নিই। এরপর সে সামথিং এ পেজ সম্পর্কিত স্ট্যাটাস দেই এবং শেয়ার করার পূর্বে অডিয়েন্স থেকে পাবলিক অপশনটি সিলেক্ট করলে পাবলিকলি পেজটি শেয়ার হবে। আর যদি ডেমোগ্রাফিক্স অপশনটিতে ক্লিক করি এবং ওপেনকৃত ডায়লগ বক্সের ইন্টার কান্ট্রি বক্সে যে দেশের মধ্যে শুধু পেজটি শেয়ার করতে চাই সেই কান্ট্রি নেমটি সিলেক্ট করি। এরপর বস জেন্ডারের আন্ডার থেকে অল অপশনটি সিলেক্ট রাখলে সকলেই পেজটি দেখতে পাবে। মিন অপশনটি সিলেক্ট রাখলে শুধু মিন পেজগুলো দেখতে পাবে এবং ওমেন অপশনটি সিলেক্ট রাখলে শুধু ওমেনরাই পেজটি দেখতে পাবে। তো যার যে ক্যাটাগরি সিলেক্ট করা প্রয়োজন সেটি সিলেক্ট করে নেবেন। এরপর এজের আন্ডারে থেকে কোনো নির্দিষ্ট বয়সের মানুষের মধ্যে যদি এই পেজটি শেয়ার করতে চাই তাহলে এখানে সেই বয়সের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়সের সীমারেখা এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর ল্যাঙ্গুয়েজের আন্ডারে ইন্টার ল্যাঙ্গুয়েজ বক্সে লোকেশনে যে কান্ট্রি সিলেক্ট রাখবেন সেই কান্ট্রিতে কতটি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সেই কয়টি ল্যাঙ্গুয়েজ নেমও এখানে সিলেক্ট করে রাখবেন। এরপর এই ডেমোগ্রাফিক অডিয়েন্স সেট করার জন্য সেভ পোস্ট সেটিংস অপশনটিতে ক্লিক করি। তো বস এখানে ডেমোগ্রাফিক অডিয়েন্সে শুধু ধারণা দিলাম, এই ডায়লগ বক্সটি ক্যান্সেল করছি। তো অডিয়েন্স থেকে পাবলিক অপশনটি সিলেক্ট রেখে ডায়লগ বক্সের নিচে পোস্ট অপশনটিতে ক্লিক করে এই পেজটি নিজের ম্যানেজকৃত পেজে শেয়ার করছি। বস আবার শেয়ার অপশনে ক্লিক করে ওপেনকৃত ডায়লগ বক্সের ড্রপ ডাউন থেকে যদি আমরা শেয়ার ইন এ প্রাইভেট মেসেজ অপশনটি সিলেক্ট করি এবং নেম বক্সে কোনো ফ্রেন্ডের প্রোফাইল নেম সিলেক্ট করে দেই এবং সে সামথিং প্লেসে এই পেজ সম্পর্কিত মেসেজ টাইপ করে ডায়লগ বক্সের নিচে যে সেন্ড অপশনটি দেখা যায় এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার মাধ্যমে সিলেক্টকৃত ফ্রেন্ডের কাছে এই পেজটি মেসেজ আকারে শেয়ার হবে। তো বস এই দেখানো পদ্ধতিতে একটি ফেসবুক পেজকে বিভিন্ন পন্থায় বিভিন্ন জায়গায় শেয়ার করা যায়। বস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের প্রতিনিয়ত আপলোড টিউটোরিয়াল আপনি পেয়ে থাকবেন। বস, ভিডিওটি সম্পর্কে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।